সবাইকে গল্প কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। বিনোদন ও স্পোর্টসের এরকম আরো নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল বাটনে প্রেস করুন। প্রথাবিরুদ্ধ বোলিং অ্যাকশনের জন্যই শির দ্বারার নিচের অংশে চোট পেতে পারেন ভারতীয় বোলার জশপ্রীত বুমরা, মত অস্ট্রেলিয়ার ক্রীড়া বিশেষজ্ঞদের। কার্যকর শরীরবিদ্যা, শক্তি প্রয়োগ ও তার যত্ন সংক্রান্ত বিজ্ঞান সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে একথা জানিয়েছেন ভিক্টোরিয়ার ডিকিন বিশ্ববিদ্যালয়ের ক্রীড়াবিজ্ঞানী ফেরোজ ও ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টার। দুজনেই বুমরার বোলিং অ্যাকশন খুঁটিয়ে দেখার পরে এই সিদ্ধান্তে এসেছেন। গোটা বিশ্বে তৃতীয় সেরা ক্রীড়াবিজ্ঞান কেন্দ্র হিসেবে নাম রয়েছে ডিকিন বিশ্ববিদ্যালয়ের। এখানকার স্কুল অব এক্সারসাইজ ও নিউট্রিশন সায়েন্স বিশ্বের অন্যতম সেরা বিভাগ। বুমরার বোলিং অ্যাকশন নিয়ে খুঁটিয়ে পড়াশোনার পরে ফেরোজ বলেছেন, ফ্রন্ট ফুট লাইনের অনেক বাইরে থেকে হাত টেনে এনে বল ছাড়ে বুমরা। ডানহাতি ব্যাটসম্যানের কাছে যা ইনসুইং হয়ে দাঁড়ায়। কিছু কিছু ক্ষেত্রে বাড়তি সুইং আদায় করার জন্য বুমরা শরীরকে 45 ডিগ্রি হেলিয়ে বল ছাড়ে। আর এটা করতে গিয়েই মেরুদণ্ডের লাম্বার অংশে চোট পাওয়ার সম্ভাবনা বাড়াচ্ছে বুমরা। মেরুদণ্ডের লাম্বার অংশ হলো পাঁজর ও কোমরের মাঝের অংশ, যে অংশ তৈরি 5টি ভার্টিব্রা কাশেরুকা নিয়ে। সাম্প্রতিককালে বুমরার বোলিং খুব ভালোভাবে বিশ্লেষণ করেছেন ফেরোজ ও গ্লস্টার। তার ভিত্তিতেই ফেরোজ বলছেন, বল ছাড়ার সময় বুমরার কাঁধ ও কোমরের অবস্থান এমনিতে ঠিকঠাক থাকে, কিন্তু সমস্যাটা হয়ে দাঁড়ায় বুমরা যখন একের পর এক ইয়র্কার মারে। বন্ধুরা, বুমরা তার ক্যারিয়ারের প্রথম থেকেই এভাবে বল করে আসছে আর সাফল্য পেয়ে আসছে। বলা যায় এটা তার সহজাত টেকনিক। তাই ক্রীড়াবিজ্ঞানী ফেরোজ ও ফিজিওথেরাপিস্ট জন গ্লস্টারের এই বক্তব্য কতটা যুক্তিযুক্ত সে বিষয়ে দ্বিমত থেকেই যাচ্ছে। কি বলেন আপনারা? আর এই বিষয়ে আপনাদের মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে। সবশেষে ভিডিওটিতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।